বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ইসি কি বলছে জানেন? উনি বলছে যে যদি ভালো নির্বাচন না দিতে পারি হয়তো জোতা আর নইলে দেশ ভাগন লাগবো আর নইলে জেলো যাওয়ান লাগবো, এর বাইরে কোনো লাইন নাই। কারণ আগের তারা যেই ফতে এবারে বুঝ করে এই কইছে ঠিক কিনা কান? হয় দেশ ছাড়ন লাগবো, না হইলে জেলো যাওয়ান লাগবো, না হইলে জোতার ফিটা খাওয়ান লাগবো। বুঝছে হইনা কাম করেন তাইলে তারাও বুঝছে যে যেমন তেমন করে আর চলবে না। কারণ বাংলার মানুষ বার 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 মানুষকে ঢিল দেয়, কিন্তু জনমের মতো একবারে ছেড়ে দেয় না, ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার জিনিস, ছেড়ে দেওয়ার জিনিস। মুসলমান হযরত উমর তিনি কান্দার কয়, আল্লাহ উমরের মা যদি উমরকে জন্ম না দিত কতই না ভালো হতো। তাইলে উমর হয়তো মাটির সাথে মিশে যেত, হয়তো পশু যদি হইতো কিয়ামতের ময়দানে উমর বিচারের মুখোমুখি হতো না। উমরকে আল্লাহ তোমার দরবারে জবাব দিতে হতো না, কেন আমি মানুষ হইলাম, কেন আমার মা আমার পেটে ধরল। সবাই মিলে আমার খলিফা বানাতে চায়, আমার গলায় গামছা লাগাতে চায়, আমার হাতে পায়ে বেড়ি লাগাতে চায়, আমি কেমনে জবাব দেব? এ মানুষগুলোর দায়িত্ব নেওয়া চারটিখানি কথা না, যাদের অনুভূতি আছে তারা কেউ দায়িত্ব নিতে চায় না, ঠিক কিনা? আপনি ঘরের বউ, 3টা বাচ্চা, এটির দায়িত্ব নিয়ে আপনি সঠিকভাবে পারেন না। আপনার ফুত একটা ফেন্সিডিল খায়, আপনার মাইয়া একটা রাস্তার ভিতরে হাটে ফলাফেন লইয়া ঘুরে, আপনার বউয়ে কই যায় ক্লাবও ঘুরে। আপনি আর ফরাইছেন পুরা এলাকার, পুরা চান্দিনার, পুরা দেবিদ্বারের আপনি দায়িত্ব নিতেন স্যার। আপনার জন্ম দেওয়া 3টা বাচ্চা, আপনার বিয়া করুন না বউরা, এইটার দায়িত্ব নিয়ে থাকতেন পারেন না। আপনি লক্ষ জনতার দায়িত্ব নিয়ে করবেন না কিন্তু আপনি, ঠিক নিও? কথাটা শুনতে যেরকম লাগো কথাটা ঠিক নেই। আপনি ঘরটারে সামলাই রাখতেন পারেন না, আপনি পুরাটা উপজেলা কেমনে সামলাই রাখবেন? আপনার ডরও তো করে না। আপনার ফলার লাগে আপনি কয়বার উত্তর ফাটাকে মাপ চাওয়ার লাগছে, ভাপ্পা ছুটির ধরা পড়া। এরপরে আপনি পুরা সমাজের দায়িত্ব নিতেন চান। আপনি মেম্বার হইতে অনেক আগে শরীরটা কাপ দেয় না, আপনি চেয়ারম্যানেরা অনেক আগে চিন্তা করেন না যে আমার 2টা বাচ্চা না, এড়িয়ে তো চাইয়া রাখতাম পারি না, একটা ফেল গেলে আরেকটা ফেল গিয়া এটান্ডে লেগে গিয়া বাজারও মাপ চাওয়ার লাগে, গলার গামছা লাগাইয়া। তা আমি সমাজের দায়িত্ব নিয়া দুনিয়াত না হইলে বাচ্চা গেলাম গা আর কি। আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে হাজারো মানুষের সামনে দাঁড় করাই দেবে, সেই দিন আপনার মুখ দেখানোর জায়গা থাকবে না, ঠিক কিনা কও? একটু চিন্তার বিষয়, একটু চিন্তার বিষয় যে আপনি দায়িত্ব নিতে চান। আপনি কত বড় সাহস! উমরের মতো মানুষ যারা সরাসরি আল্লাহ রহমত বরকত নাজিল করছে, সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করছে, যাদের জীবনটা আল্লাহ রঙিন করে দিছে, সাজাই দিছে, সেই মানুষটি ডরে কান্দে। তা আমার আমলে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আপনি কতটার ওজন দেখছেন? মিয়া আপনার বাড়ির গাড়াত কুত্তা মরে রয়েছে, আপনার জিয়ার খবর নাই, ফুতার খবর নাই। আর উমরে পুরা দেশ নিয়ে আমার যে খলিফা বানাইবা, কুত্তাটা মারা গেলে কিয়ামতের ময়দানে কুত্তাটা জবাব দিলে আমি কি জবাব দিতাম, কি জবাবটা দিতাম কিতা আমি? এই তারা হইল মানুষ। আমরা মানুষ না, আমরা মানুষ রূপী অমানুষ, ঠিক কিনা কন? আমরা দেখতে মানুষের মতো, আসলে আমরা মানুষ না, আসলে আমরা মানুষ না। এত মানুষ লাগে না তো, এত মানুষ লাগে না। এই যে আজকে এই প্যান্ডেলে যারা আসছেন, এত্রি মানুষ নবীজি মদিনায় গিয়া পাইছে না তো, এত্রি মানুষ বদরের যুদ্ধের সময় নবীজি পাইছে না। নবীজি এই আতুইরা ল্যাংরা হুগনা মুগনা শৈল জোর নাই, বাতাসাইলে গাছ ধরে ঘেরুই থাকে, এইরকম মানুষ পাইছে মাত্র 313 জন। কতজন? কথা কনা কতজন? মাত্র 313 জন পাইছে। শৈল কিচ্ছু নাই, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। বউয়ের গোসল করে সারলে এক বউয়ে গিয়া ঘরের দরজা বন্ধ করে বইয়া থাকে, সেই কাপড়টা দিলে বেড়ায় গোসল করে, অথবা আরেক বেড়াতে হাওলাত লিয়ে গোসল করার লাগে 2টা লুঙ্গিও নাই। এইরকম মানুষ পাইছে মাত্র 313 জন। আর বাছাইকৃত 1000 প্রশিক্ষিত ধর্মপরিহিত বর্ষা ধারণকৃত, কোমরের ভিতরে খাপের ভিতরে তরবারি
পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে শিরস্থান। এরপর এইরকম মানুষ ছিল 1000 বাছাইকৃত বীর যোদ্ধা। হেগুলদা 313 জন, না খাউন না, শৈল হুক না, অস্ত্র নাই, শস্ত্র নাই, প্রশিক্ষণ নাই, এমন হইল 313 জন। আর কাফের সব দিতে বাচ্চা 1000 বার করছে, মোড়া তাজা, এক একটার সাইডে যুদ্ধে পারদর্শী, এটি তরবারি ঘুরান দেয়, তারপরে গিয়ে যুদ্ধের ভিতরে পারদর্শী, এইরকম 1000। আর নবীর সাহাবা ছিল 313 জন। 313 জনে যখন 1000-এর সামনে দাঁড়াইছে, এই 1000-এ হাসাহাসি করছে, এটা নিকিয়ত তেহন আইসে, আর যে দেখো সরম ভাইয়া যাওয়ান লাগবো, কুবায়াম যে শৈল তো গুস্ত নাই, ঘুষি দিয়া যদি আড্ডি পরে যেতে ঘুষি দিছে হয়তো ওমা গোকে জ্বালায় না, তো ঘুষি দিছে হেতারে ব্যথা দেওয়ানের লেগে ফরসে কোটটার ভিতরে, এখন যেতে ঘুষি দিছে হেতে দুঃখ পাইছে, হেতে আইসাইয়া বাইতে গেছে ঘুষি খাওয়াই না বেটা, ও যে কুবাইব যে শৈল তো এই গুস্ত নাই। 313 জন হুক না মুসমুচ্চা, যেই মাত্র যুদ্ধ শুরু হইয়া গেছে, 313 জনে 1000 জনেরে 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান্ধি হতাই লাইছে। বাহিরি যখন দৌড় দিছে, ফিসি দিয়ে ফাতা ফাতলা কুবান শুরু করছে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনো মতে ওমাগো কইয়া মক্কা শরীফ পড়ছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলো? 313 জনে 1000 জনরে কুবাইয়া হমান করে লাইছে, আমরা ছিলাম সেই মুসলমান। আর আজকে পুরা পৃথিবীর ভিতরে মানুষ হইল 800 কোটি। কত কোটি? এর ভিতরে 200 কোটি মুসলমান, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মুসলমান। এরপর আমরা মাইর খাই কেড়ে, আমরা তো নিজেরে কই নাই তো মাইর খেতাম না, কি দেখা, আমরা তো নিজেরা লাগিয়ে বইয়া থাই। আর হেতারা ছিল রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, মুসলমান যারা ছিল রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লেগে কোল জ্যাকেটটা দিছে, ভাই আপনি আমার ভাইও, আপনি আমার ভাই, আমি আপনার কি আর ভাই, আপনিও মুসলমান আমিও মুসলমান, এর চেয়ে বড় আর কি আছে? সুবহানাল্লাহ কইতেন না? কি মনে করছেন আপনি? আপনি আমার ভাই। একজন ভাইয়ের কাছে নবীজি বিদায় হজের ভাষণের সময় ডাক দেওয়া কইছে, মুসলমান, ও মুসলমান, তোমার এক ভাই আরেক ভাইয়ের কাছে আমানত, তার রক্ত, তার সম্মান, তার ইজ্জত, তার টাকা পয়সা সব কিছু তোমাদের কাছে আমানত। কারবারটা ঘটছে তো তাই, হযরত উমর ওই যে কইছিলাম হগলে মিল্লানি এবারে খলিফা বানাইছে, এবারের জমানায় কি একটা কারবার করছে এটা হইন না, মোটামুটি আমরা গইলাম দেখবেন। এবারের জমানায় এক বেডি, বুড়া বেডি, খুব খেয়াল করে, বুড়া একটা মহিলা, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, আরও স্বর্ণালঙ্কার পইরা, স্বর্ণ মুদ্রা লইয়া, বিকেলবেলা গুধুলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, এইরকম সন্ধ্যার সময় দুধু মরুভূমির মাছ দিয়া, আশেপাশে কোনো বাড়িঘর নাই, এই মহিলা রাইটটা যাইতে আছে, কোনো বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই, সন্ধ্যা হইয়া গেছে গা, গরু ছাগল লইয়া সকলে বাজ গেছে গা, বেরিয়ে মাঠের বাইরে দিয়ে আটটা যাইতে আছে, দূরে কোনো বাড়িঘর দেখাও যায় না। এর ভিতর দিয়া বেডির সামনে গিয়া পড়ছে একটা যুবক, যুবক গিয়া কইতাছে, ওগো তোমার এই যে এই স্বর্ণটর্ণ লইয়া, ফটলার ভিতরে টেহাটুয়া লইয়া একলা একলা আটটা যাইতেছ, ওখানে তো আন্দাজ হয়ে যাবো গা, তোমার যদি কোনো ডাহাইতে ধরে, তোমার জিনিসপত্র যদি লইয়ে যাইয়া, তো তুমি কেমনে কিতা করবা? বেরিয়ে কয়, এটা তো চিন্তার বিষয়, আমি এটা লইয়া চিন্তা করতে আসি, আমি তোমার লইয়া খুব টেনশন করতে আসি, তুমি এই জিনিসপত্র লইয়া এই মরুভূমির মাছ দিয়া একলা বুড়া বেডি, তুমি একটা যাইবা কেমনে, এটা আমার চিন্তা। মহিলা কয় যে, হ বাবা, তুমি যে চিন্তা করতেছ আমিও চিন্তা করি। কত চিন্তা করলে এখন আইসেন কিতা? কয় আমি চিন্তা আমারে লইয়া করি না, আমি চিন্তা করি তোমারে লইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করি তোমারে লইয়া। তো যুবকে আইস দিয়া কয়, লুঙ্গিটা আর পাঞ্জাবিটা ছাড়া আমার লগে কিতা আছে? আমার লইয়া চিন্তা করে লাভ কিতা? আমার লগে কোনো স্বর্ণ মুদ্রা, কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, আমার লইয়া তোমার চিন্তারও দরকার নাই। ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, তোমারে লইয়া আমার চিন্তা, তোমারে নিয়ে আমার টেনশন, কারণ তুমি যে আমারে ভয় দেখাইছো, তুমি যে আমারে বলছো যে আমার গায়ের ভিতরে স্বর্ণ, পটলার ভিতরে স্বর্ণ, তুমি এইদিকে তাকাইয়া আমারে যে ভয় দেখাইছো, এই কথাটা কোনো মতে আমি যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখের জায়গায় যে চোখ থাকবে না,
উমর তোমার চোখগুলো তুলে ফেলবে, কেন তুমি আমার দিকে তাকাইলা, কেন আমারে ভয় দেখাইলা, এইটা নিয়ে আমি বড় চিন্তা করি, তুমি কারবারটা কি করছো। সুবহানাল্লাহ বলবেন না? আমার চিন্তা নেই, কারণ আমার এই জিনিসের দিকে ফিরেও তাকানোর কারো ক্ষমতা নাই, কারণ এখন শাসন চলতেছে ওমরের শাসনামলে আমার অলঙ্কারে দুইটা টান দেবে, আমার সম্পদ লুণ্ঠন করবে। বেড়া যে উমরের দেশ বাঘে মহিষে 11 পানি খায়, সেই দেশে তুমি আমারে ডর দেখাও, আমারে লইয়া তোমার চিন্তা লাগতো না, তোমার চিন্তা তুমি করো। খালি যদি আল্লাহ আল্লাহ করে গিয়ে কইতাম পারি উমরের কাছে, তো তোমারে বিচাইরা বার করিয়া রিমান্ডে নিত না, চোখটি যে জাগাত থাকতো না, সেইটা টেনশন করতে আছে। কি উমর এটা? কি ইসলাম? বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, এটাই ছিল ইসলাম। মুসলমানেরা দরজা খুলে ঘুমাবে, তার সম্পদের দিকে কেউ ফিরে তাকাবে না, নারীরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ তাদের দিকে মস্কারা করবে না, টিটকারি মারবে না, কোনো ছেলেরা টেজিং করবে না, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া আমার মেয়েদেরকে বেজ্জতি করবে না। এটার নাম ছিল ইসলাম। আমার দেশে আফসোস হচ্ছে এই সেই জায়গা থেকে আমরা ফিরে এসেছি। সবাই মিলে চলে গেল উমরের বাড়িতে। আবু বকর দুনিয়াতে নাই। কে দেশ শাসন করবে? মুসলমানদেরকে কে চেয়ে রাখবে, কে দেখে রাখবে? সবাই মিলে চলে গেল। সবাই মিলে চলে গেল উমরের বাড়িতে। সবাই ধরে ধরে বলল, আপনি আমাদের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। সবাই মিলে উমরকে খলিফা বানাই দিল। ওমর মসজিদে নববীর মিম্বারে উঠলে, খলিফা হয়ে গেছে উমর। ওমর জাতীয় মসজিদে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমাদের দেশে প্রধানমন্ত্রীর শপথ হইলে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ওমর মসজিদে নববীর মিম্বারে উঠলেন। খুব খেয়াল করেন, চিকন কথা। ওইটা বললেন, ভাইয়েরা তোমরা তো আমার খলিফা বানাইছো, আমি এখন মদিনার প্রেসিডেন্ট, তো তোমাদেরকে বইলা রাখতেছি, আমি কিন্তু আমার মন মতো দেশ চালাবো, তোমাদের কারো কিছু বলার আছে? তো ওমর খুব সাহসী মানুষ, তো ওমর খুব বলিষ্ঠ মানুষ ছিলেন। তো এই মসজিদের ভিতরে যত মানুষ ছিল কেউ আর কোনো কথা টথা কয় না। আর উমরের উপরে দিয়ে কথা কইয়া হুদ্দুদি গাড়িতে করলা ডালগা করে লাভ নাই, থাক ওগুলো দুমদের থেকে এবার খলিফা বানাই দিছে, এবার যেমনি মনটা ধরে করুক। সব চুপ করে বসে। এর ভিতরে একজন যুবক দাঁড়াইছে, খুব খেয়াল। একজন যুবক দাঁড়াইয়া টান দিয়া তরবারিটা বার করছে। বার করে সেটা কয়, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন। হে ওমর, আপনি বলেছেন আপনার মন মতো আপনি দেশ চালাবেন, কারো কিছু বলার আছে নাকি? খোদার কসম আমি কিচ্ছু বলবো না, তবে যেই দিন দেখব আপনি কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু এই যে তরবারিটা, এই তরবারিটা একটা কূপ মারবে, আপনার দেহ থেকে আপনার কল্যাণটাকে আলাদা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন সুন্নাহর বাইরে যেই দিন যাবেন, এই দিন আপনাকে আমি একটা কূপ দিয়ে 2 টুকরা করে দেব। বলেন তো, বাংলাদেশে 18 কোটি মানুষ, এই যুবকগুলা কই? ওমরের সামনে দাঁড়াইয়া যেই যুবকগুলা, যেই যুবকটা তরবারি উঁচু করেছিল, বাংলাদেশে যদি একটা যুবক এমন থাকতো, খোদার কসম এই দেশে কোনো ফ্যাসিবাদ, কোনো সন্ত্রাসী, কোনো স্বৈরাচারী পয়দা হতো না। ঠিক কিনা বলো? আমরা পারি না। এখানেই শেষ না। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। দ্বিতীয় খলিফা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে তিনি প্রতি শুক্রবারে খুতবা দিতেন। সবাইকে জানিয়ে দিতেন, ভাইয়েরা শুনো শুনো শুনো, এই দেশটার ভিতরে গত 1 সপ্তাহে কি হয়েছে, সামনের দিন আমরা কি করতে চাই, এই পরিকল্পনা তিনি জুমার খুতবাতে পেশ করতেন। আলোচনা হতো। একদিন জুমাবার আজান হয়ে গেছে, মসজিদের ভিতরে মুসল্লি কানায় কানায় পূর্ণ। তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জুমা। সবাই নফল নামাজ, সুন্নত নামাজ পড়ে অপেক্ষা করতেছেন কখন উমর আসবে আর কখন সবাই মিলে আমরা একসাথে নামাজ পড়ব।
ওমর হলো ইমাম, দেশেরও ইমাম, তিনি মসজিদেরও ইমাম। এখন উনি আসবেন, নামাজ পড়াবেন। এখন সবাই নামাজ টামাজ পড়ে বইয়া রয়েছে বুড়া বেড়াইতে। তখন তো আর গড়িয়া ছিল না, বেড়ার ফাঁক দিয়ে আছে, সূর্য আইলা গেছে গা। সূর্য দি এই মাইক আকাশতে নিচের ফেল করে ইয়ে পড়তেছে, ওখানে দি উমরে আইয়া না। তো মুরব্বী কয়েকজনে কয়, ও একটা যুবক ফলাকে দৌড় দিয়া যাওছেন, গিয়া চাওছেন এবার বাইক কোনো বিপদ আপদ নাকি, এবারে যত দেরি করুন না মানুষ না, এবার আইতে দেরি হইতেছে গেরে, সবাই একটু চাওছেন গিয়া সুবহানাল্লাহ কইতেন না। ওখান তো ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে, 1টা মিনিট খালি ইমাম সাহেব আইতে দেরি হয়েছে, এই গুনগুনি ফুনফুনি শুরু হয়েছে। 5 মিনিট দেরি হইলে, 5 মিনিট দেরি হইলে মাগ না, এবারে কেমন মাগ না করে বলছ। হ্যাঁ এবারে বাইক কাম করবো, বই আপনারে বয়াই রাখবো। ইমাম সাহেব 5টা মিনিট দেরি হইলে এবারে এই আওয়ানের আগে এবার চাকরি নাই, ঠিক কিনা কও? কারণ আমরা তো কাম আছে, তো আমরা তো আর আজাইরা মানুষ না, হ্যাঁ না আজাইরা। আমরা 5টা মিনিট আমরা বইয়া থাকতাম পারি না। আপনি ইমাম সাহেব 5টা মিনিট দেরিতে আইছে, আপনি বইয়া বইয়া কিন্তু দুরূদ শরীফ পড়েন না, আপনি কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়েন না, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আপনি রেডি আইয়া না তো মুহে দিয়া, আপনি খালি কুম্মালা নামাজ পড়বেন, গৈরান দিয়া কুম্মালা বাইরে পড়বেন, আপনি রইল হেই দান্দা। কারণ আমরা সব কিছু ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? তোমার তো আইয়া না, কথা মনে আসেনি নাকি? তা এক যুবক রে পাঠাইছে, যাচ্ছেন রে গিয়া চাচ্ছেন এবার সমস্যা কিটা। তো যুবক দিছে দৌড়, রোদের ভিতরে ঘামতে ঘামতে, সৌদি আরব যে কী করো, দৌড়াইতে দৌড়াইতে উমরের বাড়ির গাড়াত গিয়া দেহে একবারও বুত্তিয়ে বইয়া রয়েছে, ফিটটা রইতে ফুটা যে গেতে আছে, কাছে গিয়া দেহে উমরে বইয়া রয়েছে, গিয়া কইছে আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে উমর, খলিফা, মুসলমানের খলিফা, আপনাকে আসসালামু আলাইকুম। উনি কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। গিয়া দেহে যে যুবকে কিতা জানি একটা বিষয় রাখছে, এটার উপরে এবার কুতুর ফটো ফটো হাত দিয়া চায়। যুবক একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে, এবার চাইটা শুকাইছেনি। তো গিয়ে সেটা করতেছে, আপনি এখনো বইয়ে রয়েছে, আমরা মুরব্বীরা তো সবাই অস্থির হয়ে গেছে গা, নামাজের টাইম যায়, আপনি দিও হনো গেছেন না মসজিদ, আপনি না গেলে নামাজটা পড়ায় কেডা, এর লাগে আমারে ফাড়াইছে। উমর মুসকি হাসি রাখো, বাবা ওই পাঞ্জাবিটা ধুইয়া দিছিলাম যে, এটা শুকাইতে একটু দেরি হয়ে গেছে গা, তুমি যাও গিয়া কও আমি আইতে আছি, সুবহানাল্লাহ আস্তে কর। তাহলে বুঝা গেল এবার আর পাঞ্জাবি 10টা, মা কথা কয় না তো, কয়টা কয়টা? হজরত উমর এবার আবার নতুন করে কই কথাটা, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আমরা বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল, আর উমরে যেই দেশটার প্রেসিডেন্ট একটা মিষ্টি কুমড়া, এটার মতো মনে করেন পৃথিবীটা, ওখানে মাপ দিয়া মাইক বরাবর কাটলে যেই দূরা হয়, এই অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হজরত উমর, সুবহানাল্লাহ কইতেন না? এবারটার পাঞ্জাবি কয়টা? আর আপনার তারার মাশাআল্লাহ বিদেশে বাড়ি। ও গিন্নির পুতার নাম মিয়া খা, ওরা ভাত খাইতে ভাত খাইছ, তা মালয়েশিয়া গিয়া সেকেন্ড রুম করস, কানাডায় গিয়া সেকেন্ড রুম করস, কয়টা বেতন পায় একজন মন্ত্রী, একজন এমপি, কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, এবারে কানাডা গিয়া বাড়ি করে আলায়, মালয়েশিয়া গিয়া বাড়ি করে আলায়, সুইস ব্যাংকে গিয়ে টেহারাহে, কি খাবার কি? আর উমরের পাঞ্জাবি করো, এইটার নাম ইসলাম। হযরত উমর ঘটনা মাত্র শুরু, ঘটনা শেষ না বাবা, একটা পাঞ্জাবি, এটাই শেষ না, একটা মাত্র পাঞ্জাবি, এটা গায়ে দিয়া তিনি মসজিদে নববীর দরজায় দাঁড়ালেন, জুড়ে একটা সালাম দিলেন, রাস্তা হয়ে গেল, তিনি হাঁটতে শুরু করলেন, মিম্বারে উঠলেন, সবাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি খুতবা দেবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে শুধু শেষ করছেন, খুতবা শুরু করবে। একজন দাঁড়াই গেছে, ডাক দেয়া কয়, উমর, একটা প্রশ্নের জবাব শোনার আগে আমরা মুসলমান কেউ আপনার পেছনে নামাজ পড়ব না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটা প্রশ্নের জবাব দেবেন, তারপরে আমরা নামাজ পড়ব, তার আগে না। উমরের মতো মানুষ এমনি মসজিদও দেরি হয়ে গেছে গা, এক ফলাই খেরুইয়া যদি কয় আপনি প্রশ্নের জবাব না দিলে আমরা বললাম কেউ আপনার পিছনে নামাজ পড়তাম না, কীরকম কলজাওয়ালা ফলাটা,
আমার মনে হয় তার ফেরো অন্য তার নাই সবটাই কলজা ফলাটার সাহস কুদ্দুরা তে দাঁড়াইয়া যখন এই কথা কইছে হযরত ওমর নিচু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন সবাই চুপ মেরে পিন পথে মনে হয় যেন একটা মানুষও নাই এই যে মাহফিলটার ভিতরে এখন মনে হয় আপনারা একজন মানুষও নাই এটাই আদব এটাই সুন্দর যখন আলোচনা হবে সবাই আমরা মৌমাছির মতো একেবারে চুপ করে বসে থেকে কথা শুনবো কথা যখন শেষ কথা কারে কয় বাইর যেতে যেতে দেখাই দিবেন কথা কারে কয় এখন না এটাই সৌন্দর্য এখন সবাই যখন উমরকে যখন এই প্রশ্ন করছে উমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন কোনো কথা কয় না উমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে আজকে আমার মতো মানুষেরে চুপ করাই দিছে একটা ফলায় আমার খুতবা বিলে তারা শুনতো না আমার পিছে বিলে তারা নামাজ পড়তো না প্রশ্নটা জানি কিতা সবাই উমর বলছে ঠিক আছে তোমার কি জানার আছে জানো তখন ছেলেরা বলতেছে কয়দিন আগে খুব খেয়াল করেন সিহন কথা মুসলমান তো সিহন কথা আগে ইশারায় বুঝ জ্বালাইতো ওহন তো আমরা তারারে ধাক্কা দিলেও ফিরাসেরা কয় কারে ও ধাক্কা দিছে এবারে ধাক্কাইতেছে এবারে জিগা কারে ধাক্কা দিছে কি মুসলমান আছিল কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা কি মুসলমানের কি বুদ্ধি আছিল রে হাজ্জাজ বিন ইউসুফ উঠতেন না এটা তো কইতামও পারতাম না কেডা এটা হ্যাঁ না বুঝছি কইতাম না বয়স্ক বয়স্ক আচ্ছা ঠিক আছে ওকে ফাইন ওনার হয়তো কোনো জরুরি হাজত আছে বয়স্ক মানুষ তো আচ্ছা মুরব্বী মানুষে হজা